গল্পে গল্পে কোডিং শিখির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি শিরিয়াসিন। আজকের প্রস্তুত হচ্ছে আজকের আপনাদের সবচেয়ে প্রতীক্ষিত টিউটোরিয়াল প্রকাশ পেতে যাচ্ছে, রেসপন্সিভ টিউটোরিয়াল। রেসপন্সিভ আগেও টিউটোরিয়াল হয়েছিল, তবে এই সাইটটিতে রেসপন্সিভ দেখানো হবে একটু অন্যরকম ভাবে, টুইটার বুটস্ট্র্যাপ নিয়ে। তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। ওকে, রেসপন্সিভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রজেক্ট ফাইলটি আমরা নিলাম, রান করলাম। সেটার পর আমরা এখানে আমরা যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, তাহলে আমরা যাব এখানে ক্লিক করলাম, সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে এক্সটেনশনে গিয়ে গেট মোর এক্সটেনশন, সেখানে উইন্ডো রিসাইজার। আপনারা যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা খুব ভালো করে জানেন কেন আমরা এই কাজগুলো করছি। সম্ভব হলে অবশ্যই আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আমরা উইন্ডো রিসাইজার এক্সটেনশনটা নিব আমাদের রেসপন্সিভকে সহজ করার সুবিধার্থে। ওকে, উইন্ডো রিসাইজার চলে এসেছে। উইন্ডো রিসাইজারটা আমি অ্যাড টু ক্রোম, ওকে, অ্যাড এক্সটেনশন। এটা এক্সটেনশনটি কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে। ওকে, গট ইট। দেখুন, এক্সটেনশনটি অ্যাড হওয়ার পর যে ব্যাপারটি হয়েছে, এখানে অনেকগুলো ডিভাইস, কোন ডিভাইসের আয়তন কতটুকু, কত পিক্সেল, সেটা আমাদেরকে দেয়া আছে। আমরা চাইলে খুব সহজেই এখান থেকে ক্লিক করে করে চেক করতে পারি আমার সাইটটি কোথাও ভাঙছে, কোথাও কোন ডিভাইসে কেমন দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা চলে যাই। আমরা এটি যেহেতু টুইটার বুটস্ট্র্যাপে করা আছে, এটার কন্টেইনারের দৈর্ঘ্য দেওয়া আছে 1170 পিক্সেল। আমরা এর ছোট কোনো 1170-এর ছোট কোনো জায়গায়, অর্থাৎ ছোট কোনো ডিভাইসে ভেঙেছে কিনা সেটি চেক করব। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখলাম যে এখানে 1170-এর উপরে আছে 1366। আমি এটা চেক করতে চাচ্ছি না, আমি চাচ্ছি 1170-এর নিচে 1024-এ ক্লিক করলাম। 1124-এ কোথাও 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 ভাঙেনি, তার মানে 1124-এ আমার কোনো কাজ করতে হচ্ছে না। ওকে, তারপরের ডিভাইসটিতে চলে যাই। 1024-এর পরে যে ডিভাইসটি আছে সেটি হচ্ছে 768। 768-তে আমি ক্লিক করে দেখলাম। 768-তে ক্লিক করলে যেটি আসে সেটি হচ্ছে এইরকম। দেখুন, এখানে প্রতিটা জিনিস কেমন হয়ে গেছে, একদম আলাদা আলাদা একটা একটা করে দেখা যাচ্ছে। তার মানে এটি ঠিক নেই। ওয়াও, এটা খুবই খারাপ লাগছে এখানে দেখতে। প্রতিটা ছবি দেখুন 100% জায়গা নিয়ে নিয়েছে। আচ্ছা, এটি ঠিক আছে। এখানে দেখুন প্রতিটা প্রাইসিং টেবিল খুবই খারাপ লাগছে দেখতে। এইখানে দেখুন, এইখানে একটু দেখার বিষয় আছে। এই ছবি থেকে প্রতিটা জিনিস নিচে নেমে গেছে। এখানে দেখুন নিচে নেমে গেছে, ওভারলেটা নিচে নেমে গেছে। তার মানে ছবি থেকে এই প্রতিটা কাউন্টার আপ নিচে নেমে গেছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা ছোট্ট করে ইচ্ছে করে কাজটি করেছি, কেননা এই ছবিটি ছোট। এই ছবিটির সেটি হচ্ছে এই ছবিটির উচ্চতায় ছবিটি ছোট, তাই যখনই এটা হচ্ছে ছবিটি ভেঙে, ছবিটির জায়গায় ছোট আছে, এগুলো ভেঙে নিচে নেমে যাচ্ছে। তাই এখানে আমরা আমাদের মাপ মতো একটি বড় ছবি দিয়ে দিলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো চলুন একটি বড় ছবি দিয়ে আসি। এখান থেকে একটি ছবি নিলাম। আমাদের এখানে যেখানে ছবিটি আছে এটি আমরা বাদ দিয়ে দিলাম, এবং এখানে ঠিক সেই নামে count.jpg নামে একটি ছবি দিয়ে দিলাম। এবার আমরা পার্থক্যটা নিজেই দেখব। দেখুন এভাবে আছে। আমি রিলোড দিলাম। ওয়াও, দেখুন দেখুন ছবিটি একটু ভাঙছে না, অর্থাৎ ছবিটি এখন বড়। আগের ছবিটি থেকে এই ছবিটি উচ্চতায় অনেক বড়, দৈর্ঘ্য এবং উচ্চতায় অনেক বড়, তাই ছবিটি ভাঙছে না। এখানে সবগুলো একটা একটা করে আছে। তো এই পজিশনটা কাটানোর জন্য কি করতে হবে, এটার জন্য চলুন আমরা একটু দেখে আসি কি করতে হবে। আমরা টুইটার বুটস্ট্র্যাপ যাচ্ছি। যাওয়ার পর সিএসএস এ গেলাম। এইখানে গিয়ে একটি জিনিস দেখতে পারি, সেটি হচ্ছে এই গ্রিড অপশন। গ্রিড মানে হচ্ছে কিভাবে কাজ করছে, মনিকা নিশ্চয়ই দেখিয়ে দিয়েছে। এবার আমরা দেখব লার্জ ডিভাইস। লার্জ ডিভাইস হচ্ছে ডেস্কটপের জন্য। লার্জ ডিভাইস হচ্ছে 1200 উপরে অথবা 1200 সমান।
লার্জ ডিভাইস হচ্ছে ইজ গ্রেটার দেন 1200, অর্থাৎ 1200 উপরে অথবা 1200 সমান। সেখানে লিখতে হবে কি কল এলজি, এলজি ব্যাপারটা লিখতে হবে। আচ্ছা, মিডিয়াম ডিভাইস হচ্ছে ডেস্কটপের জন্য 992 উপরে, 992 উপরে অথবা 992 সমান। 992 উপরে 1170 হতে পারে, 992 উপরে অনেক কিছু হতে পারে। সেখানে লিখতে হবে আমাদের এমডি, যেটা দিয়ে আমরা কাজ করেছি, কল এমডি। ওকে, স্মল ডিভাইস বলছে, স্মল ডিভাইস বলছে কল এসএম। স্মল ডিভাইস কিভাবে কাজ করে দেখুন, একটু খেয়াল করুন। 768 অথবা 768 উপরে, 768 উপরে অথবা ঠিক 768 জন্য কাজ করে। আচ্ছা, তাহলে আমাকে একটু বলতে হবে। দেখুন আমাদের এইটা 768 না, এই যে সাইডটা ভাঙছে, তার মানে কি? তার মানে হচ্ছে বুটস্ট্র্যাপ বলছে 768 নিয়ে কাজ করতে চাইলে আপনাকে লিখতে হবে কল এসএম, কল এসএম অর্থাৎ স্মল ডিভাইস। ওকে, আমরা এই কাজটি করে ফেলি, দেখে আসি। এটি করার জন্য আমি প্রজেক্ট ফাইলে গেলাম, সেখানে গিয়ে index.html ওপেন করলাম। index.html এ গিয়ে যেখানে কলাম নিয়ে কাজ করেছি সেখানে যাব। কলাম নিয়ে কোথায় কাজ করেছি? এখানে কল md3, কল এমডি স্মল। দেখুন আমার যখন 992 উপরে ডিভাইস ছিল, ডেস্কটপ ডিভাইস ছিল, তখন আমি কিভাবে কাজ করেছি? কল এমডি দিয়ে, কল md3 অর্থাৎ 3 4 12, আমি 4 বার করে একটি কাজ করেছি। এটি 4টি করেছিল, এটি পাশাপাশি ভাবে 4টি করেছিল। কিন্তু এখন আমি এই ডিভাইসের জন্য চাচ্ছি এটি 2টি করে হোক পাশাপাশি। সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে কল sm6, কল sm6। আমি শুধু এই কথাটুকু, আমি শুধু এতটুকু প্রতিটা জায়গায় যেখানে কলাম md3 আছে প্রতিটি জায়গায় পেস্ট করে দিচ্ছি। অবশ্যই স্পেস দিবেন দুটোর মাঝখানে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার চলুন পার্থক্যটা দেখে আসি। কল sm6 অর্থাৎ ছোট ডিভাইসের জন্য ঠিক 768 জন্য এটি 2টো করে হবে। এ বিগ হ্যান্ড, খুবই সুন্দর লাগছে। দেখুন শুধুমাত্র কল sm6 লিখে দিয়েছি, তাতেই আমার 2টো করে হয়ে গেছে, আলাদা কোনো কোড লিখতে হয়নি। এটি হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করার আসল মজা। তো চলুন দেখুন এখানে একটির নিচে একটির কোন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে কোনো জায়গা নেই, একটি একটির সাথে লেগে আছে। এই কাজটি করার জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে এখানে কি আছে, একটা আইকন, হেডিং এবং প্যারাগ্রাফ। এটি আছে কোন ডিভের মাঝখানে? আমি দেখে আসি। এটি আছে, এই জিনিসটি আছে। ওকে, আমাদের অ্যাবাউট আইকন নামে একটি ডিভের মাঝখানে আইকন আছে, হেডিং আছে, প্যারাগ্রাফ আছে। সুতরাং অ্যাবাউট আইকনকে আমি বলবো, আমি এখানে স্টাইলে নিয়ে যাব। স্টাইলে নিয়ে গিয়ে, যেহেতু এটি একটি ক্লাস, আমি অ্যাবাউট আইকন বলবো মার্জিন বটম 30 পিক্সেল। আমি চাচ্ছি প্রত্যেকের চেয়ে একটু খালি জায়গা পাক। দেখুন এটা লেগে আছে, দেখুন খালি জায়গা পেয়ে গেছে। তো হয়ে গেল না রেসপন্সিভ ডিজাইন খুব সহজেই। এবার চলুন এটি দেখি। সার্ভিসে একটি করে ছবি পাচ্ছে, দেখতে মোটেও ভালো লাগছে না। আমি চাচ্ছি সার্ভিস সেকশনটা তো 2টি করে থাকবে, অর্থাৎ স্মাইল ডিভাইসে 2টি করে ছবি থাকবে। সেজন্য আমরা আমাদের ইন্ডেক্সে গিয়ে আমরা আমাদের ইন্ডেক্সে .html ফাইলটিতে গিয়ে কল md3 যেখানে আছে, কল sm6 অর্থাৎ আমরা যাচ্ছি 2টো করে হোক। অবশ্যই দুটোর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকতে হবে, স্পেস থাকতে হবে। দিয়ে দিলাম। দেখুন দেখুন ছবিগুলো চলে এসেছে না? দেখতে খারাপ লাগছে? দেখতে মোটেও খারাপ লাগছে না। এবার আমাদের যে কাজটি করতে হবে, একটি ছবির সাথে আরেকটি ছবি লেগে আছে, এই ভুলটা সংশোধন করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সার্ভিস আইকন। কারণ এই ছবিগুলো আছে সার্ভিস আইকন ক্লাসের আন্ডারে।
আমরা সার্ভিস আইকনকে ধরে সার্ভিস আইকন, ওকে, সার্ভিস আইকনকে ধরে দিয়ে দিলাম মার্জিন বটম 30 পিক্সেল। এবার দেখে আসি, দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটি দেখতে খারাপ লাগছে না। এইখানে এসে দেখুন মোটামুটি ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে। এখানেও আমরা চাচ্ছি দুটো করে প্রাইসিং টেবিল থাকবে সেম, তাহলে আমাদের সেম কাজটাই করতে হচ্ছে, দুটো করে প্রাইসিং টেবিল থাকবে। সেই ক্ষেত্রে কল MD3 যেখানে আছে সেখানে লিখলাম কল SM6, ওকে, এটা কপি করলাম, কপি করে প্রত্যেকটি জায়গায় বসিয়ে দিচ্ছি। একটু রিলোড দেই, দেখুন হয়ে গেছে, প্রত্যেকটি জায়গায় দুটো করে আমাদের প্রাইসিং টেবিল হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে বরাবরের মতো, সেটা হচ্ছে প্রাইসিং নামের ক্লাসটাতে, প্রাইসিং নামে যে ক্লাসটি আছে সেখানে আমরা প্রাইসিং নামে যে ক্লাসটা আছে এখানে অলরেডি দেয়া আছে, সেখানে আমরা মার্জিন বটম 30 পিক্সেল দিয়ে রাখছি। এবার দেখে আসি, ওয়াও হয়ে গেছে, দেখুন প্রাইসিং এও এই ডিভাইসের জন্য হয়ে গেছে। এইটির জন্য সেম, এটির জন্য আমি একই কাজ করব। এখানে এসে কাউন্টার আপ এসে কল SM6, ওকে, কল SM6, এটাও আমি চাচ্ছি কল SM6, ওকে। এবার দেখবো দুটো করে হয়ে গেছে, অর্থাৎ এই ডিভাইসটির জন্য এটি দুটো করে হয়ে গেছে। এবার আমি কি করব, কাউন্ট নামে জিনিসটার জন্য আমি একটি মার্জিন বটম নিয়ে নিব, ওকে। এটিতে আমি যা করছি সেটি হচ্ছে মার্জিন বটম 30 পিক্সেল হয়ে গেছে। দেখুন ছবিটি স্পষ্ট আসছে না, ছবিটি কেমন যেন যেরকম দেখানোর কথা সেরকম আসছে না। সেই ক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন যেন ছবিটি ঠিকঠাক ভাবে দেখা যায়, সেন্টার, অর্থাৎ দুপাশ থেকেই ঠিকঠাক ভাবে দেখা যাবে, উপরে নিচে থেকে এবং ডানে বায়ে থেকে। দেখুন এবার দেখা যাচ্ছে, এই যে আকাশ দেখা যাচ্ছে, তো মানে ছবিটা এসে গেছে। এবার যে কাজটা করতে হবে, কন্টাক্ট আস আমি কি করব, কন্টাক্ট আসে এসে প্রত্যেকটা একটি করে আছে, আমি চাচ্ছি এখানেও দুটো করে থাকুক। সেই ক্ষেত্রে কলাম SM6টা কপি করে নিচ্ছি, নিয়ে কলাম MD3 যেখানে আছে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এসে একটু রিলোড দেই, দেখুন হয়ে গেছে। আচ্ছা, এটির এখানে কোনো বরাবরের মতোই এখানে ডিফটের মধ্যে কোনো মার্জিন বটম নেই, সেই ক্ষেত্রে আমরা কন্টাক্ট কন্টেন্ট নামে একটি ক্লাস আছে যার মধ্যে সবকিছু আছে, সেখানে আমরা মার্জিন বটম 30 পিক্সেল, এই যে জায়গা পেয়ে গেছে। এবার আর কিছু নেই, নিচে একটু কাজ করার ব্যাপার আছে, দেখুন নিচের এটি একটু
পাশে চলে এসেছে, সেই ক্ষেত্রে আমি যেটি করতে পারি 768 জন্য আমি যে কাজটি করতে পারি, আমি এইখানে এসে কলাম, কোথায়, ফুটারে এসে কলাম এমডি 8 দেয়া আছে, আমি লিখতে পারি কল এসএম, যেহেতু এটা স্মল ডিভাইসের জন্য কল 8, এবং এখানে এসে লিখতে পারি কল SM4। দেখুন এবারে আমরা কিভাবে কাজটি করেছি, হয়ে গেছে। তার মানে হচ্ছে এই ডিভাইসের জন্য আমার কাজটি করা হয়ে গেছে। তো দেখুন ভালোই লাগছে, দেখতে ভালো লাগছে এবং ঠিকঠাক ভাবে হয়ে গেছে। ওকে, এইভাবে আসলে বুটস্ট্র্যাপ দিয়ে আমাদের কাজ করতে হয়। এবার পরের ডিভাইসগুলো আমরা চেক করে দেখব। পরের ডিভাইসটি হচ্ছে 640 এসে, বাহ, দেখুন 640 এসে মেনুটি এইরকম হয়ে গেছে, অর্থাৎ মেনুটি 768 কমে 767 থেকে মেনুটি এরকম রেসপন্সিভ মেনু হয়ে গেছে। আপনাকে মেনু নিয়ে আলাদাভাবে কাজ করতে হচ্ছে না, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের জাদু। ওকে, যেটি নিয়ে সমস্যা হচ্ছে, আবার এটি এরকম হয়ে গেছে ছবিটি 640 এমন হয়ে গেছে। এটা তো দেখতে ভীষণ খারাপ লাগছে, এটা তো আরো খারাপ অবস্থা হয়ে গেছে। এইটার জন্য কি করতে হবে? এইটার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলো কি, চলুন একটু দেখে আসি। 640 জন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা আমাদের ডিভাইসে এসে responsive.css নামে একটি ফাইল ওপেন করছি, এবং responsive.css ফাইলটাকে আমরা আমাদের style.css এর নিচেই লিংক করিয়ে দিচ্ছি। এখানে লিখছি রেসপন্সিভ। ওকে, হয়ে গেছে, এটি লিংক করা হয়ে গেছে। এবার আমরা আমাদের responsive.css এ কাজ করব। কি কাজ করব? responsive.css এ গিয়ে লিখব, আপনারা জানেন @media screen and এখানে হচ্ছে ম্যাক্স উইড, অর্থাৎ ম্যাক্সিমাম দৈর্ঘ্য 640 পিক্সেল নিয়ে সে কাজ করবে। আর যতগুলো বিষয় নিয়ে কাজ করব সেগুলো আমরা এইখানে রাখবো, @media screen and ম্যাক্সিমাম 640 পিক্সেল নিয়ে কাজ করব। কোথায় পেয়েছি আমরা এই হিসেবটা পেয়েছি আমরা 640 এসে দেখতে পাচ্ছি আমাদের সাইটটি খারাপ লাগছে দেখতে। তো আমরা এটিকে আমরা সমাধান করব একটু হাতে কোড করে। কিভাবে, চলুন দেখুন। এখানে আমাদের স্লাইডারটি ভেঙে পড়েছে, এটা ভেঙে পড়েছে। আমাদের আসলে এই ডিভাইস অনুযায়ী আমাদের যে ফন্ট সাইজগুলো সেগুলো খুবই বড়। তো চলুন একটি একটি করে কাজ করি। ফন্ট সাইজ কোথায় আছে? প্রথমে এটি আমি ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে দেখছি আইটেম H3, এটাকে কপি করলাম। এটির ফন্ট সাইজ আছে 40, আমি এটাকে কমিয়ে দিব। আমি এটাকে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে দেখলাম যে এটির ফন্ট সাইজ আছে 40। আমি চাচ্ছি এটির ফন্ট সাইজ থাকবে 20। ফন্ট সাইজ 20 পিক্সেল। একবার রিলোড দেই, ছোট হয়ে গেছে। আচ্ছা, এটির ফন্ট সাইজটি অনেক বড়। এটার ফন্ট সাইজটা কত আছে আমি দেখে নিচ্ছি। আইটেম H2 ফন্ট সাইজ হচ্ছে 100। আমি এটাকে 100 রাখবো না, আমি এটাকে আরো ছোট করে ফেলবো। ফন্ট সাইজ দেব আমি, যেহেতু 100 আছে আমি এটিকে
50 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। 50 না, আমি এটাকে 60 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার নিচের ফন্ট সাইজটাকে আমি ছোট করে দিচ্ছি। আইটেম 4 এটির আছে 36। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এবার আমি চাচ্ছি ওর ফন্ট সাইজ থাকবে কত, থাকবে 18 থাকলেই হয়ে যাচ্ছে, 18। দেখুন এবার আমাদের সাইটটি আর ভেঙে পড়ছে না, দেখুন আমাদের সাইটটি আর ভেঙে পড়ছে না। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটা পুরোটা জায়গা জুড়ে আছে, পুরোটা জায়গা জুড়ে আছে, এইখানে ছবিটা পুরোটা জায়গা জুড়ে আছে, আমাকে একটু হিসেব করতে হবে। হিসেবটা কি? হিসেবটা হচ্ছে, হিসেবটা এক্ষুনি আমরা করে দিচ্ছি। আমাদের কল এমডি, দেখুন খেয়াল করুন, একটু হিসেবের ব্যাপার আছে, খুবই মজার একটি হিসেব। সেটি হচ্ছে আমাদের মূল কাজ হয়েছে কল এমডি 3 তে, এবং আমাদের বুটস্ট্র্যাপের জায়গা বলছে যে আমাদের এখানে ব্যাপারটা এরকম হয়েছে 1170 992 অথবা তার উপরের ডিভাইসে আমরা কাজ করেছি। তো আমাদের কল এমডিতে আসলে কত করে পড়ে তো আমরা দেখে আসি। একটি ক্যালকুলেটর নেই, আমাদের ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটরে একটি হিসেব করলাম। সেটা হচ্ছে কল এমডি 3 আমরা 4 বারে লিখলাম, অর্থাৎ 12। আমি বাদ পাচ্ছি 12 কলাম, 12 কলামকে আমি 4 বারে ভাগ করতে চাচ্ছি, 1 2 3 4, পাশাপাশি 4টা জিনিস রাখতে চাচ্ছি, কল এমডি 3, কল এমডি 3, কল এমডি 3, কল এমডি 3। কিন্তু ব্যাপারটা হচ্ছে কল এমডি 3 আসলে কত পিক্সেল, আসলে এটার পিক্সেলটা কত সেটা হিসেব করার জন্য ধরুন আমি দিচ্ছি 1170 ভাগ আমি দিচ্ছি 4 ইজ ইকুয়াল টু 292 দশমিক সামথিং, 292 দশমিক সামথিং। তার মানে হচ্ছে কল এমডি 3 যে 1170 পিক্সেল নিয়ে আমরা কাজ করছি, কল এমডি 3 এটা পাচ্ছে 292 পিক্সেল। আপনি ধরে নিন 1170 কে আমি কি করেছি, আমি আবার দেখাচ্ছি। 1170 কে 1170 আমি ধরলাম আমার কলাম, আমার কন্টেনারটা হচ্ছে 1170 আমি ধরে নিলাম। সেক্ষেত্রে আমি কল এমডি 3 আমি 4 বার ব্যবহার করছি, অর্থাৎ আমি 1170 কে ভাগ 4 দিলে কল এমডি 3 তে কত আছে এটা বের হয়ে যাবে 292। তার মানে হচ্ছে নর্মাল অবস্থায় অর্থাৎ কল এমডি 3 মানে হচ্ছে 292। আমি চাচ্ছি এই যে কল এমডি 3 তে 292 এটা যেন কোনো অবস্থায় এই 640 এ আসলে এই ডিভাইসটা দেখুন, এটা নিশ্চয়ই 292 না, এটা অনেক। এটা কত দেখে আসি, দেখুন এটা কত জায়গা নিয়েছে, এটি নিয়েছে 601, এটি নিয়েছে 601। তার মানে হচ্ছে ভয়ানক অবস্থা, এটি যে জায়গাটি পেয়েছে পুরোটাই দখল করেছে। আমি চাচ্ছি 640 এর জন্য আমি তাকে বলে দেব, 640 এর জন্য আমি প্রত্যেককে বলে দেব তুমি কোনো অবস্থাতেই 292 বেশি যাবে না। অর্থাৎ এই ডিপকে বলে দিব তোমার ম্যাক্সিমাম দৈর্ঘ্য হচ্ছে, তুমি যে ডিভাইসে থাকো না কেন তোমার ম্যাক্সিমাম দৈর্ঘ্য হচ্ছে 292 পিক্সেল, তাহলে সে অত জায়গা নিবে না, এই ছবিটা অত জায়গা নিবে না। তো চলুন দেখে আসি, আমি যাচ্ছি এই ডিপটাকে আমি বলছি অ্যাবাউট কন্টেন্ট, আমি বলছি ম্যাক্সিমাম দৈর্ঘ্য কত হবে, ম্যাক্স উইথ 292 পিক্সেল। এবার দেখে আসি এটিকে, দেখুন হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। এটি এখন আর পুরো জায়গা জুড়ে দখল করছে না, কিন্তু এক পাশে চেপে গেছে। আমি চাচ্ছি এটি মাঝ বরাবর থাকুক। সেই ক্ষেত্রে আমি কি কাজ করব, সেই ক্ষেত্রে আমি করব মাঝ বরাবর থাকতে হলে কি করতে হয়, মার্জিন 0 অটো। এই তো আমাদের তো এই কাজটি করতে হচ্ছে। চলুন মার্জিন 0 অটো দিলে কি হয়, মার্জিন 0 অটো দিলে এটি উপরে এবং নিচে কোনো জায়গা পায় না। তাই আমি চাচ্ছি এটি, আমরা মার্জিন বটম দিয়েছি যে 30 পিক্সেল, সেই 30 পিক্সেল এখন পাচ্ছে না। আমি চাচ্ছি এটির মার্জিন 30 পিক্সেল অটো।
অর্থাৎ উপরে নিচে মার্জিন পাবে, আর অটো মানে হচ্ছে সেটা মাঝ বরাবর চলে আসবে। হয়ে গেছে। এবার এই ছবিটার ক্ষেত্রে এই ছবিটার ক্লাস নিব। আমরা চাচ্ছি এই ছবিগুলো আমরা চাচ্ছি এই ছবিগুলো সেম ভাবে মাঝ বরাবর চলে আসবে এবং ছোট হয়ে যাবে। সেই ক্ষেত্রে সার্ভিস আইকন ক্লাস থেকে কপি করলাম, সেম ভাবে আমি এতটুকুই পেস্ট করে কপি করে পেস্ট করে দিয়ে দিচ্ছি। দেখে আসি কি অবস্থা। ওয়াও, দেখুন হয়ে গেছে। তার মানে আমি বলছি তোমার ম্যাক্সিমাম উইড হচ্ছে 292। সেটি কত, সেটি কোন ডিভাইসের জন্য? সেটি 640 এর জন্য। যেহেতু 640 এসে পুরো জায়গাটি দখল করছে, আমি বলছি বাবা তোমার 640 এসে পুরো জায়গা দখল করা যাবে না। তুমি মূল জায়গাতে অর্থাৎ 1170 যেভাবে থাকো, যত পিক্সেল নিয়ে থাকো সেই পিক্সেল। আমি কিভাবে জানবো সে কত পিক্সেল নিয়ে থাকে? সেই ক্ষেত্রে যে কল এমডি 3 মানে কত পিক্সেল এটা তো আমি জানি না। সেই ক্ষেত্রে আমরা 1170 কে 4 দিয়ে ভাগ করেছে, যেহেতু এখানে 4টা জিনিস আছে। সেই 4 দিয়ে ভাগ করার পর আমরা পেলাম যে 292 পিক্সেল করে পায়। আমি তাকে বলে দিলাম তোমার ম্যাক্সিমাম দৈর্ঘ্য হবে 292 পিক্সেল, এটার বাইরে তুমি যেতে পারবে না। কত ডিভাইসের জন্য? ম্যাক্সিমাম 640 এর জন্য। ঠিক আছে, 768 এর জন্য যেহেতু আমরা কাজ করে ফেলেছি, আমরা হাতে কোড করছি 640 এর জন্য। 640 হচ্ছে এইরকম। তো এইখানে একটা বিষয় আছে, এইখানে এসে দেখছি যে না, এখানে দুটো করে ছবি থাকলে ভালো হবে, দুটো করে ছবি থাকলে ভালো হবে। সেই ক্ষেত্রে আমি এটিকে দুটো করে থাকুক, তার মানে 50%। এটি এখন কত আছে? এটি এখন কত আছে? এই যে আমি দেখলাম এলিমেন্ট আইটেম ইমেজ, সেখানে উইড কত? 100%। আমি এটিকে কপি করলাম, এলিমেন্ট আইটেম ইমেজ, এটাকে আমি কপি করলাম। কপি করে এখানে আমি বলছি এটি 100% থাকবে না। এটি কত পার্সেন্ট থাকবে? এটি 100% থাকবে না। এটি থাকবে কত? দেখে আসি। এখানে উইড আছে কত? 100%। আমি উইড দিব কত? আমি উইড দিব 50%। কোন ডিভাইসের জন্য? কোন ডিভাইসের জন্য দিব জানো? 640 এর জন্য। দেখুন আমার এটাকে আমি চাচ্ছি এলিমেন্ট আইটেম ইমেজ, অর্থাৎ আইসোটোপের মধ্যে দেখুন একটি ক্লাস আছে, ইমেজ আছে, ইমেজের উইড আছে 100%, আমি করে দিলাম 50%। এবার কেমন আসে? আচ্ছা, এলিমেন্ট আইটেম নিয়ে আমি কাজ করলাম, দেখুন ইমেজটা মুছে দিয়েছি, ঠিকভাবে আসছে। আমি চাচ্ছি এই ডিভাইসে এটি দুটো করে থাকুক। আমি কি করেছি? এলিমেন্ট আইটেমকে আমি এখানে ইন্সপেক্ট করে দেখেছি এই ইমেজটি ঠিক কোন ক্লাসে আছে, সেখানে আমি খেয়াল করে দেখলাম এটি এলিমেন্ট আইটেম নামক একটা, আমি খেয়াল করে দেখলাম সেটি একটা এলিমেন্ট আইটেম নামে একটা ক্লাসের আন্ডারে আছে। সেখানে আমি কি করেছি? সেখানে আমি 50% করে দিয়েছি। 50% করার ফলে দেখুন এটি ঠিকঠাক ভাবে আসছে। ওকে, এরপরে হচ্ছে সেম, এটি কোন এটি হচ্ছে প্রাইসিং নিয়ে কাজ করার জন্য আমি ইন্সপেক্ট করি, দেখি এটি কোন ক্লাসের আন্ডারে আছে। প্রাইসিং নামের ক্লাসটাকে আমি জাস্ট কপি করে এখানে দুটো ডট পড়ে গেছে, প্রাইসিং নামের ক্লাসটাকে আমি জাস্ট কপি করে সেখানের মধ্যে আমি লিখছি যে এখানে ম্যাক্সিমাম দৈর্ঘ্যটা কত হবে? ম্যাক্সিমাম দৈর্ঘ্য হবে 292 এবং এবং এটার উপরে নিচে একটু জায়গা ফাঁকা পাবে। হয়েছে? তো খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে আমরা একই কাজ করব। আপনাদের কাছে কঠিন লাগতে পারে, বারবার করার ফলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। ওকে, কাউন্ট নামের ক্লাসটি ম্যাক্সিমাম উইডথ কত হবে? 292 এবং এটি হবে কি মার্জিন 30 পিক্সেল। মার্জিন 30 পিক্সেল, অটো 30 পিক্সেল হচ্ছে উপরে নিচে সে 30 পিক্সেল জায়গা পাবে, আর অটো মানে হচ্ছে সে মাঝ বরাবর চলে আসবে। দেখুন চলে এসেছে, এবং আমার ছবিটা অনেক বড় বিধায় সে ভেঙে যাচ্ছে না।
এইখানে আর কাজ করতে হবে বলে মনে হচ্ছে না, এখানে চাইলে আপনি কাজ করতে পারেন। না, এখানে আর কাজ করতে হবে না, এখানেও না, এখানেও না। এবার চলুন দেখুন আমাদের 640 এর জন্য কত সহজে কাজটি হয়ে গেছে। এবার চলুন আমরা পরের ডিভাইসটাতে যাই। 448 448-এ দেখুন 640-এর যে আমরা যে কাজ করেছি সেটা 448-এ পেয়ে গেছে। কিভাবে সম্ভব? কারণ আমরা এখানে কাজ করার সময় লিখে দিয়েছি ম্যাক্সিমাম উইড হচ্ছে 640 ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম 640 ম্যাক্সিমাম হলেও সর্বোচ্চ সে কাজ করছে 640-এর জন্য। তার মানে সে তার নিচের ডিভাইসগুলোর জন্য কাজ করছে, সেই নিচের ডিভাইসের মধ্যে অবশ্যই 480 পড়ে। ঠিক আছে, তো দেখুন এই ডিভাইসটা তো সেম 640-এ যা যা কাজ করেছি সবকিছুই পেয়ে গেছে। এখানে আপনি চাইলে যে কাজটি করতে পারেন, তারপরও এখানে আইসোটোপ নিয়ে যে কাজটি করতে পারেন সেম, দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এখানে কত হবে 480, 480-তে আইসোটোপটা ঠিক দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি 480 নিয়ে কাজ করতে পারেন। 480-তে আপনি আইসোটোপের এলিমেন্টটাকে বলে দিবেন, দেখুন 480-তে আপনি বলে দিবেন বাবা তুমি 100% হয়ে যাও। সেই ক্ষেত্রে কি করছে দেখুন, ওয়াও ওয়াও ওয়াও, দেখুন 480-তে সে ঠিক হয়ে গেছে। ওকে ওকে, এবার দেখুন আমি আমার এখানে প্রতিটা ডিভাইস আর কোনো কিছু নিয়ে কাজ করতে হচ্ছে না, আর কিছু নিয়ে কাজ করতে হচ্ছে না, কিছু না। 320-এ গিয়ে দেখবো, 320-এ গিয়ে দেখবো না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওয়াও ওয়াও, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ওকে, তার মানে হচ্ছে আমাদের পুরোটা জিনিস ঠিক হয়ে গেছে। আপনি চাইলে 320-এর জন্য যে কাজটি করতে পারেন, এটার ফন্ট সাইজটা কমিয়ে নিতে পারেন, ফন্ট সাইজটা কমিয়ে নিয়ে আপনি দেখবেন যে এটার জন্য কাজ করতে পারেন। তো আমরা কি কি কাজ করেছি এক নজরে দেখে আসি। সেটা হচ্ছে আমাদের সাইটটি 1100, আমাদের সাইটটি 1024-এর জন্য ঠিক ছিল, 768-তে এসে সাইটটি ভেঙে গিয়েছিল। সেখানে আমরা কি করেছি, সেখানে আমরা দেখেছি যে বুটস্ট্র্যাপের 768 অথবা তার উপরের ডিভাইসের জন্য কল এসএম ব্যবহার করতে হয়। আমরা চাচ্ছি আমাদের স্মল ডিভাইসে দুটো করে দেখা যাবে, সেক্ষেত্রে আমরা কি করেছি 12-কে দুবার ভাগ করেছি 6 দিয়ে, কল এসএম 6 কল এসএম 6 এভাবে ভাগ করে আমরা কাজ করেছি। তখন দেখেছি কি এই ডিভাইসে আমার প্রত্যেকটা জিনিস দুটো করে চলে এসেছে। ওকে, এবং এটাতে আমরা কি করেছি মার্জিন বটম দিয়েছি, প্রতিটা ক্লাসকে আমরা মার্জিন বটম 30 পিক্সেল করে দিয়েছি যেন সে মার্জিন বটম পায়, এই নিচের ফাঁকা জায়গাটুকু পায়। আচ্ছা, এটা করার পর এখানে একটা ছবি ভেঙে যাচ্ছিল, এখানে একটা ছবিটা ভেঙে যাচ্ছিল, আমরা একটা বড় ছবি দিয়ে দিয়েছি, বড় ছবি। ঠিক আছে, বড় ছবিটা দেওয়ার ফলে এটা আর ভাঙছে না। ঠিক আছে, কাজ করেছে। এবার আমরা 640-এ গিয়ে দেখলাম, 640-এ যাওয়ার পর দেখলাম পুরো 640 জুড়ে প্রত্যেকটা ডিভ আবার কাজ করছে, তার মানে বুটস্ট্র্যাপ 640-এ আর কাজ করছিল না। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, responsive.css নামে একটি ফাইল ওপেন করলাম, সেটা index.html এ আমরা লিংক করিয়ে নিলাম। অবশ্যই মনে করে লিংক করিয়ে নেবেন। লিংক করানোর পর আমি লিখেছি @media screen and max width 640, ম্যাক্সিমাম 640-এর জন্য কাজ করছি। ওকে, সেখানে আমি কি করেছি, সেখানে আমি ধরে ধরে প্রতিটি জিনিস কমিয়েছি, সেটা হচ্ছে আইটেমের H2টা কমিয়েছি, H3 কমিয়েছি, H4 কমিয়েছি। কেন কমিয়েছি, কারণ হচ্ছে এই স্লাইডারটা নিচে ভেঙে যাচ্ছিল, সেজন্য আমি ফন্ট সাইজ কমিয়ে দিয়েছি। এখন দেখুন ঠিক আছে। এরপরে যেটা করতে হয়েছে, অ্যাবাউট আইকনটা একটা বিশাল জায়গা জুড়ে ছিল, আমি কি করেছি অ্যাবাউট আইকনকে ম্যাক্স উইথ 292 পিক্সেল দিয়েছি। ম্যাক্স উইথ 292 মানে হচ্ছে আমাদের হাতে 1170 আছে, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি, 1170-কে 4 দিয়ে ভাগ করলে আসে 292 পিক্সেল। তার মানে আমি বলছি তোমার আয়তন যতই হোক 640-এ কিংবা তার চেয়ে কম ডিভাইসে তুমি কখনো পুরো জায়গা দখল করবে না। তুমি কত দখল করবে, তোমার ম্যাক্সিমাম দৈর্ঘ্য থাকবে 640-এর জন্য 292, 640-এর জন্য তোমার ম্যাক্সিমাম উইডথ কত থাকবে 292 আমরা কোথা থেকে পেয়েছি, এই যে কল এমডিতে সে সবসময় নর্মাল থাকে না, সেই রকম। মার্জিন 30 পিক্সেল, উপরে নিচে মার্জিন পাবে 30 পিক্সেল, এবং অটো মানে সে মাঝ বরাবর থাকবে। দেখুন হয়ে গেছে। প্রত্যেকটি ডিভের জন্য আমরা তাই করেছি। আইসোটোপের জন্য এলিমেন্ট আইটেমকে 50% করে দিয়েছি, 50% মানে দুটো করে থাকবে, হয়ে গেছে। এইভাবেই কাজ করেছি প্রত্যেকটা নিয়ে। তো হয়ে গেল আমাদের রেসপন্সিভ। দেখুন
440-এর জন্য রেসপন্সিভ করার পরেও আমাদের 480-তে ব্যাপারটা ঠিক আছে। কেন? একটি মাত্র কথা লেখার ফলে। ম্যাক্স ম্যাক্স উইথ ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম সে কাজ করছে কার জন্য? 640-এর জন্য। তার নিজের ডিভাইস কি 640-এর মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। তো সেই জন্যই আমাদের 440-এ এবং 480-তে এবং 320-এ একদম ঠিকঠাক ভাবে কাজ করছে। তো হয়ে গেল আজকে রেসপন্সিভ ডিজাইন। অনেক কথা বললাম, অনেক কিছু করলাম। প্রথম প্রথম কঠিন লাগবে, ব্যাপার না, যত কঠিন লাগবে তত আপনার জন্য ব্যাপারটা আরো সোজা হয়ে যাবে। সেক্ষেত্রে বেশি বেশি করে চর্চা করুন, বেশি বেশি করে প্র্যাকটিস করুন, দেখবেন হয়ে গেছে। আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে আমাদের গ্রুপে জানাবেন। গল্পে গল্পে কোডিং শিখি গ্রুপে আপনার যে কোনো কোয়েরি, যে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন। আমি শিউলি আছি, আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।